মনে করি বাউলদের উপরে হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এর উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। হ্যাঁ, আমি যদি প্রতিবাদ করার কারণে উগ্রবাদী মুসলিম হয় তাহলে আমি উগ্রবাদী মুসলিম। আমি যদি প্রতিবাদ করার কারণে ধর্মান্ত মুসলিম হয় ধর্মান্ত মুসলিম। এই স্পষ্ট ভাষায় শুনে রাখেন, কেউ যদি দুনিয়াবি লোভ লালসায় ক্ষমতার লোভে কেউ যদি ইসলামকে মাইনাস করে, কেউ যদি ক্ষমতা বসতে চায়, ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা চায়, তাহলে মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত থেকে মাইনাস করে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করবো না। কে প্রতিবাদ করবে? এটা কি আমার ইমানের তাকাদা না? কথা বলেন, এটা ইমানের তাকাদা না? আমার রবকে নিয়ে গালি দিয়েছে, আমাদের অনুমতি কি? আমরা দুনিয়াতে যেভাবে চলি, খাই বা না খাই, করি বা না করি, দিন যদি চালাই নিতে পারি, আমাদের জীবনের শেষ ইচ্ছাটাকে আমাদের রব আমাদেরকে আখিরাতে জান্নাত নসিব করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের আশা আকাঙ্ক্ষা না? আর আমাদের সেই রবকে নিয়ে কেউ যদি গালি দেয়, তাদের মন্তব্য করে, কটু কথা বলে, আর তখন যদি আমি প্রতিবাদ করি, আমি উগ্রবাদী মুসলিম হয়ে যাই। তোমাদের কে শিখাইছে কথা? তোমারই তো ঈমান নাই। তোমার ঈমান নতুন করে তোমাকে নবায়ন করতে হবে। যদি না করো, এইভাবে যদি মারা যাও, তাহলে কাফেররা যেভাবে কাফের, বাউল সম্প্রদায় যেভাবে কাফের, তুমিও সেভাবে কাফের হয়ে তুমি মৃত্যুবরণ করবে। কথা বলে ঠিক কিনা? এই লালনদের একজন ব্যক্তি ফাউল, নাম তার হলো আবুল সরকার। আল্লাহর কথার কোন আমি কিছুই পাই না। মাথা কোনটা কোনটা এটা আমি পাই না। তিনি আমার রব, আমার প্রভুকে নিয়ে কটু কথা বলেছেন। হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন। আল্লাহকে গালি দিয়ে মুসলমানদের সব থেকে আগে ইসলাম হলো আমাদের রব। এই রবকে যারা গালি দিয়েছে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, আমাদের অনুমতি দিয়ে আঘাত করেছে, মুসলমান সব কিছু মেনে নিতে পারে যতক্ষণ পর্যন্ত তাকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি না দিবে, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান নীরব থাকতে পারে না। মুসলমান তার ঈমানকে রক্ষা করার জন্য দেশ ত্যাগ করতে পারে, নিজের জীবনের রক্ত দিতে পারে, নিজের জীবনকেও দিতে পারে। একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা যদি 1000টা জীবন দান করে, এই 1000টা জীবন যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হয় আর ঈমানকে যদি রক্ষা করা যায়, তাহলে মুসলমানরা জীবনকে 1000টায় আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা?